হেই গাইস, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা ভিডিওতে। আজকে 1 জুন 2026। আজকে হচ্ছে সোমবার। এখন বাজে সন্ধ্যা 8টা। এখনও তো অন্ধকার হয়নি, কারণ জানেন আপনারা এখন সামার চলছে এখানে। তো সামারের সময় তো সন্ধ্যা হতে হতে 9:30 10:30 এরকম বাজে। তো বলতে পারেন হয়তোবা যে এখন বিকাল যাচ্ছে। তো এখন এই যে ম্যাকের সামনে আছি, ম্যাক থেকে একটা কফি নিব, একটু একটু সাইকেল চালাবো। এই যে সাইকেল দেখতে পাচ্ছেন আমার সাথে। সো আর বাসার সাথেই একটা পার্ক আছে, ওই পার্কে আজকে ওয়াফিকের ফুটবল ম্যাচ আছে, সকার। তো গতকালকে ওয়াফিক বাসায় এসেছিল, তো বলল যে যদি সময় পাও তাহলে বিকেলবেলা এসো, খেলা দেখতে পারবা। তো বাসায় সকাল থেকে বসেছিলাম, একটু বোরিং লাগছিল, তো ভাবলাম একটু বের হয়ে সাইকেলও চালাই, সাথে একটা কফিও খাই, আর ওয়াফিকের খেলাটাও একটু এনজয় করি যদি থেকে থাকে। তো কফিটা নিয়েই ওদিকে এখন যাব আমি। 7:40 থেকে খেলা শুরু হয়েছিল, 9:10 পর্যন্ত, 1.5 ঘন্টা। তা এখন বাজে 8:15, আর খুব বেশিক্ষণ হবে না খেলা। ঠিক আছে, কফিটা নিয়ে নিই, খুব বেশি সময় লাগবে না, জাস্ট একটা ব্ল্যাক কফি নিব, এই জন্য আর এটাকে লক করলাম না। কফি নিলাম, এখন এই যে রোড ক্রস করব, রোড ক্রস করলে ওইখানে পার্কে যাব। আর সাইকেল নিয়ে একটা মজার ঘটনা, সেটাও আপনাদের সাথে বসে বসে সেখানে শেয়ার করব। তো চলেন পার্কের দিকে আগাই। এই যে ম্যাকডোনাল্ড, এই ম্যাকডোনাল্ড থেকে মাত্র কফি নিয়ে আমি বের হলাম। এটা হচ্ছে এই যে হাইওয়ের ওই পাশে হচ্ছে ম্যাকডোনাল্ড। ওইখান থেকে কফি নিয়ে আমি হাইওয়েটা ক্রস করে এই পাশে আসলাম। আমার অনেক ভিডিওতেই হয়তো আপনারা দেখে থাকবেন এই লেকটা, যেহেতু এটা আমার বাসার পাশেই লেক। চট করে বাসা থেকে বের হলেই লেকটা আগে চোখে পড়ে। বাসা থেকে হাঁটতে বের হলে এই রোডটা দিয়ে হাঁটতে যাই, তো এই লেকটাই প্রথমে চোখে পড়ে। সাধারণত মাঝে মাঝে আমি এই যে বেঞ্চটা, লেকটার একদম পাশে বেঞ্চ, এটাতে বসে বসে কফি খাই। এখানে বসে অনেক ভিডিও করেছি আমি। আজকে যে লেকটার এই পাশে আসছি, প্রায় 9:15 বাজে এখন। কি সুন্দর লাগে দেখেন, খোলা আকাশের নিচে একটা বিশাল বড় স্থাপনা, বিশাল বড় একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে। এটা এক নামে সবাই চিনে, এটা হচ্ছে হালো বিল্ডিং। নতুন হয়েছে এটা, নতুন বলতে তাও তো 2-3 বছর হয়ে গেছে, কারণ আমি আসার পর থেকে এটা দেখতেছি আছে। তখন মাত্র শেষ হয়েছিল আর কি, তো বলতে পারেন হয়তো 2-2.5 বছর এরকম। আর সুন্দর ঝিরিঝিরি হিমেল হাওয়া, ঠান্ডা পানি, এখানে ঝিরিঝিরি একটা ঢেউ সৃষ্টি হয়েছে পানির মধ্যে। কিছু হাঁস পানিতে সাঁতার কাটছে, গোসল করছে। কিছু হাঁস তার বেবিদেরকে নিয়ে বিচরণ করছে। আবার এখানে দেখতে পাচ্ছেন এক মা তার বেবিকে নিয়ে সাইকেল ওয়াশ করাচ্ছে। সাইকেলটা হয়তো কাদা টাদা কিছু লেগেছে, আর বেবিটা ওই ফাঁকে একটু পানি নিয়ে দুষ্টামি করছে। এই রোড ধরে এদিকে আসলেই এটা হচ্ছে একটা সুইমিং পুল। এটার নাম হচ্ছে মার্গারেট গ্র্যান্ড পুল। তো এখানে মূলত বাচ্চাদেরকে সাঁতার শেখানো হয়, কিন্তু অ্যাডাল্টদেরও প্লেস আছে। দিন হিসেবে, সপ্তাহ হিসেবে অথবা মান্থলি বেসিস আপনি এখানে প্যাকেজ নিয়ে শুধু সাঁতরাতে পারবেন। এখানে সাঁতার শেখানো হয় না, সাঁতার শেখানো হয় শুধুমাত্র বাচ্চাদের, ছোটদের। আর এটার পাশে এই যে এখানে জমি দেখতে পাচ্ছেন, উর্বর, মানে
খনন করে রেখেছে আর কি মাটি। এটা হচ্ছে গার্ডেন। আপনারা জানেন প্রত্যেক সামারেই প্রতি এলাকাতেই একটা একটা করে এরকম ছোটোখাটো একটা বাগান থাকে, যেখানে মানুষ একটু গার্ডেনিং করে। কারণ জানেন এখানে সবাই টায়ার্ড হয়ে যায় সামারে উইন্টারের মধ্যে খুব বেশি ডিপ্রেসড, বোরিং হয়ে যায়। তো এই জন্য সামার আসলে অনেকে এখানে জায়গা নেয়। এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। সো এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এরকম বেসিসে এটা দেয়া হয়। যে আগে আগে অ্যাপ্লাই করবে তার ভাগ্যে থাকলে সে পাবে। এখানে সব ধরনের ভেজিটেবল, টমেটো, বিভিন্ন ধরনের শাক, অনেকে কোরিয়ান্ডার করে, চিলি করে, এই তো হ্যাঁ এগুলো আরও অনেক আছে। লেটাস আছে, বেসিল আছে, তারপরে ক্যাবেজ, অনেক ধরনের। গতবার যখন প্রথমবার এসেছিলাম এখানে মানে আচমকাই এসে এক বাঙালি পরিবারের সাথে দেখা হলো। তারা হাজব্যান্ড ওয়াইফ, তার মা আর সাথে বাচ্চা। তো কথা বলতে বলতে তখন মানে জানা গেল আর কি তারা বাঙালি, তারা এখানে করছে। তা আমাদের থেকেও শুনলো আমরা নতুন। তো পরে কথা বলতে বলতে বললাম যে হ্যাঁ আমার ভাই ওই দিকেই থাকে, আপনারাও কি এদিকেই থাকেন? বলছে যে হ্যাঁ এদিকে থাকি। ভাইয়ের নাম কি আমাকে জিজ্ঞেস করছে। তো বললাম এই ভাইয়ের নাম। বলে তাই নাকি, আমি তো ওনাকে চিনি, আপনি ওনার ছোট ভাই? তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছিল। তারপরে এইখানে আছে হচ্ছে এই যে এটা হচ্ছে লন টেনিসের কোর্ট। আবার ওইদিকে মনে হয় ব্যাডমিন্টনও আছে, নট শিওর, মনে হয় না, কিন্তু হয়তো খেলা যায়। কিন্তু মূলত এটা হচ্ছে লন টেনিসের কোর্ট। আর তার পাশে এটা হচ্ছে একদম ওপেন একটা প্লেস, বারপোস্ট দেয়া আছে। এইখানে ছেলেপেলেরা ফুটবল খেলে। এইখানেই ওয়াফিকের থাকার কথা। আমি সামনে আগাই, দেখি ওয়াফিককে পাই কিনা। সুবহান আল্লাহ, দেখেন এই যে এই উঁচু টিলাটা থেকে আমি দাঁড়িয়ে এতক্ষণ কথা বলছিলাম, এখান থেকে জাস্ট নামলাম। চারিদিকে ধুধু খালি, শুধু ঘাস আর ঘাস, মাঝখানে কি সুন্দর একটা ফুলের গাছ। কোনো স্মেল আছে কিনা দেখি। ও সুন্দর স্মেল আছে তো এটাতে। আমাদের দেশে কত যত্ন করে এক একটা ফুল গাছ লাগানো হয়, এবং লাগিয়েই ক্ষান্ত হয় না, এটার যত্ন নিতে হয়, লোকেশন বুঝে গাছটাকে লাগাতে হয়। গরু ছাগল হাঁস মুরগি কেউ খেয়ে ফেলে কিনা, বা দুষ্ট ছেলেপেলে থাকে না যে আসতে যেতে টান দিয়ে ছিঁড়ে ফেলে ফুল, অথবা চারা গাছ রোপণ করলে চারা গাছ উপড়ে ফেলে দেয়। অথচ এখানে দেখেন কেউ নাই এরকম, কারো সময়ই নাই। সো সামন যদি লাগিয়েও থাকে এটা এভাবেই হচ্ছে, অথবা কোনোভাবে হয়তো পাখির মাধ্যমে এখানে এসে কোনো বীজ পড়ছে, সেই বীজ থেকে এত বড় একটা গাছ হয়েছে। এদিকের ঘাসগুলি একটু বড় হয়ে গেছে, এদিকে আসলে মূলত মানুষজন হাঁটতে আসে না। যারা খেলে, এই মাঠটা খুব বেশি পপুলারও না যে এখানে সবসময় মানুষ এসে খেলে, খুবই রেয়ার। তো যার কারণে এদিকে মানুষের আনাগোনা কম, এদিকে একটু ঘাস টাস বেশি হয়ে গেছে। যদিও সব জায়গাতেই ঘাস কেটে কেটে ছোট করে রাখা হয়, কারণ এখানে প্রচুর মশা হয় সামারের সময়, এই কারণে। তো যাই হোক, পুরো জায়গা তো আর পসিবল হয় না ক্লিন করে রাখার জন্য। এই জন্য মেইন যে এরিয়াগুলো সেগুলো একদম ক্লিন করে রাখা হয়। তো এটা যেহেতু একটু ব্যাক সাইড, পিছন সাইড, তো এইদিকে আর ওইভাবে ঘাস কাটার জন্য যেই গভর্নমেন্ট থেকে যেই এমপ্লয়িরা কাজ করে তারা আসে না সাধারণত। আমি এখন সামনে আগাই, ওদের কি খেলা শেষ হয়েই গেল কি না। সামারটা অসাধারণ সুন্দর, খুবই চমৎকার।
দেখেন এখানে এতগুলি হাঁস সিরিয়ালি এখানে, এই যে এখান থেকে শুরু করে সিরিয়ালে একদম বসে আছে। মনে হচ্ছে যে ওরা খেলাধুলা করছে, তাদেরকে গার্ড দিচ্ছে এমনভাবে। আমার মনে হয় খেলাই শেষ, এখন যাবো কিনা বুঝতে পারছি না। আচ্ছা যাই, যে যদি ওয়াফিককে পাই মন্দ কি, আর পাবো তো কনফার্ম, থাকার কথাই। দুই পাশে দুই টিম বসে গেছে, খেলা শেষ অথবা ছোটোখাটো কোনো বিরতি। এই যে এই পাশে বসে আছে কিছু লোক, এই পাশে কিছু লোক। ওইটা হচ্ছে পেম্বিনা পেরিমিটার, মানে ওদিক থেকে পেম্বিনা হাইওয়ে ধরে আপনি পেরিমিটারে উঠবেন, এই পেরিমিটার থেকে সব দিকে যাওয়া যায়। আর ওই যে ওদের খেলা আবার শুরু, ওরা এখন এখানে আবার নেমে গেছে মাঠে। আমি জানি না ওয়াফিক কোন দিকে আছে, অনেক ছেলে পেলে, প্রচুর ছেলে পেলে, এখান থেকে খুঁজে বের করাও টাফ। চার্চের কালার খুব কাছাকাছি হয়ে গেছে, মানে নিজের টিমের প্লেয়ারকে চেনাটা একটু টাফ। ও ওই যে ওয়াফিক, ওই যে ওই যে ওই যে এই যে ওয়াফিক এবার মাঠে নামলো। খুব বেশি সময় আর নেই মনে হয় খেলার। ও নো, হেভি স্লাইড করছে। তবে ওয়াফিকার পাসটা ভালো ছিল, কিন্তু ওইদিকে কেউ কোনো প্লেয়ার ছিল না, একটু দূরে ছিল প্লেয়ার, এই জন্য বলটা রিসিভ করতে পারেনি। আচ্ছা, খেলা চলছে ওদিকে, তো আপনারা খেলা উপভোগ করেন আর পাশাপাশি আমার কথা শুনেন। আমি এক জায়গায় ক্যামেরাটা রেখে আপনাদের সাথে কথা বলছি। তো যেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, ও খেলা শেষ, খেলা শেষ, মাঠ থেকে উঠে যাচ্ছে সবাই।